আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করে এত সুন্দর নিরাপদে সম্পূর্ণ পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আমাদের মূল্যবান সময় হায়াত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আখে নবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত তিনি ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। তো আসলে সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা মুহূর্ত তা আপনাদের সম্মুখে, এমন একটা পরিবেশে দিনের কিছু কথা, গুরুত্বপূর্ণ কিছু কথা চিন্তা হলো যে আপনাদেরকে পৌঁছে দিই। খুলনা হাদিস পার্ক ঠিকানাটা একটু আপনারা হয়তো অনেকেই খুলনাবাসী আশপাশে অনেকে চিনেন। এটা হচ্ছে খুলনা হাদিস পার্ক, ঐতিহাসিক হাদিস পার্ক। খুলনায় যারা মানুষ তারা জানেন, চিনেন। সকালের সময়টা এখানে মানুষ হাঁটাহাঁটি করছে, এক্সারসাইজ করা, শারীরিক সুস্থ থাকার জন্য মানুষের চেষ্টা। আমিও এসেছিলাম, একটু কষ্ট হয়ে যাচ্ছে, একটু পরিশ্রম হয়ে যাচ্ছে। আসলে অভ্যাস নেই বললেই চলে, একটু অলস বললেই চলে, অলস হয়ে গিয়েছে। আগে একসময় কন্টিনিউ সকালে এসে এক্সারসাইজ করতাম, হাঁটাহাঁটি করতাম, শরীরটা ভালো ছিল। কিন্তু অনেক দিন হয়ে গেল, প্রায় 1.5-2 বছর হয়ে গিয়েছে। এখন আর এই ডিউটি করে নামাজ কালাম বাসা থেকে বের হতে মনে চায় না। আজ কি মনে হলো যে একটু আপনাদের সম্মুখে কিছুটা সময় ভাবলাম যে একটু দিনের কিছু কথা নসিহত করি। এভাবে থাকে। আসলে অনেক সুন্দর একটা পরিবেশ। ফোনটা পড়ে গেলে পানিতে একদম, অনেক সুন্দর একটা পরিবেশ, মাশাআল্লাহ। মোহাম্মদ সুমন ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হিয়া ভাইজান, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাইভ চলছে। আচ্ছা, আসলে লাইভটা কি জানেন ভাই, আমরা তো ফেসবুকে লাইভটা মনে করি এখানে কিছু স্বার্থ লাভ থাকতে পারে। আসলে মানুষের জবান থেকে আমরা নানান কথা বলি। এই সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখেছি অনেকটা পথের জার্নিতে যে অপ্রয়োজনীয় কথাবার্তা, অপ্রয়োজনীয় টপিকস মানুষ লাইভে এসে কথা বলে, যা দুনিয়ার জন্য, কিন্তু আখিরাতের জন্য না। দুনিয়ায় আল্লাহ তাআলা এই জন্য মানুষকে এই কথাগুলো বলার জন্য সৃষ্টি করেনি, কিন্তু তবুও মানুষ অপ্রয়োজনীয় কথা বলে ফেসবুকে দুনিয়ার স্বার্থ, টাকা ইনকাম করার জন্য, ইনকাম করার জন্য, ফলোয়ার বৃদ্ধি করার জন্য সে উঠে পড়ে লেগেছে। খুব আনমরা এক কথায়, যে সে প্রচুর উদাসীন চিন্তা ভাবনা তার ভিতরে রয়ে গিয়েছে। তো যাক, এটা আমার বলার বিষয় না। কোন বিষয়ে একটু আলোচনা করব সেটা আমিও আসলে নির্ধারণ করিনি। তবে সকালের সময়টা ভাবলাম যে একটু আপনাদের সময় দিই। একটু হাঁটার পরেই কষ্ট হয়ে গিয়েছে, মানে একটু হেঁটে আসছি, তাই মনে হচ্ছে মানে কত না কত পরিশ্রম। যদি ওই এক্সারসাইজটা করা যেত, ওইটা, তাহলে কিন্তু দেখেন যে ওই জনেকে এটা শরীরের জন্য খুব উপকার ছিল, বডি ডাউনের জন্য, ফিট হওয়ার জন্য। কিন্তু ওই এক্সারসাইজটা জনকে করতেছে, এটা এখানে পারফেক্ট ছিল।
আচ্ছা, আসলে কি বলবো, দেশের অবস্থা পরিস্থিতি, চারপাশে হত্যা, প্রচুর হত্যাকাণ্ড বৃদ্ধি পেয়েছে। মানুষকে মানুষ আজ নিমেষেই হত্যা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটাই আমাদেরকে জানিয়েছেন 1400 বছর আগে, যে এমন একটা দিন আসবে তখন হার্স মানে হত্যা বৃদ্ধি পাবে, জ্ঞান শূন্য হয়ে যাবে, মূর্খদেরকে মানুষ জ্ঞানী মনে করবে। তা আসলে আমরা কি বলবো, আমরা এমন একটা জামানাই দেখছি আজকাল যে বন্ধু, কাছের মানুষ, মুনাফিকের কথা বিষয় তো আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মদিনায় মুনাফিক ছিল। তা মদিনার যে মুনাফিক ছিল তারা, এটার জন্য একটা কথা বলতে আমার সমস্যা হচ্ছে, একটু খুলে একটু দুঃখিত, আমি একটু খুলে রাখি। তা মদিনায় কিছু মুনাফিক ছিল, তারা মক্কার কাফেরদের সাথে গোপনে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে ধ্বংস করার জন্য, সাহাবাদেরকে পরাজিত করার জন্য, নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকের ষড়যন্ত্র থেকে, সকল প্রকার ক্ষতি থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং সাহাবাদেরকে হেফাজত করেছেন। যার সাথে আল্লাহ তাআলা আছে তার কিসের ভয়। তো আসলে সে যেটা মনে হয় যে আজকাল আমরা অনেকে দেখি যে অনেক বন্ধু বান্ধব একসাথে চলা হয়, ঠিক সেই আব্দুল্লাহ ইবনে উবাইদ, যে মদিনার যে মুনাফিক ছিল, যার চেহারা সুন্দর, মুখের কথা সুন্দর, মিষ্টি, কিন্তু তলে তলে কি ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঘৃণা ছিল, বিদ্বেষ ছিল। তার ক্ষতি করার জন্য, হত্যা করার জন্য সে অনেক চেষ্টা করেছে। তা আমাদের এই সমাজে এই 1450 বছর পরেও কিন্তু অনেক মুনাফিক আছে চারপাশে, যাদেরকে সহজে চেনা যায় না, বোঝা যায় না, কিন্তু কোনোদিন প্রকাশ পায়। আর সমাজটা এমন হয়েছে যে ইসলামের, কোরআনের আইন বাস্তবায়ন করতে কেউ, অধিকাংশ মানুষই চায় না। মুখে বলে মানুষ, কিন্তু এটা যে একটা বাংলাদেশ মুসলিম কান্ট্রি, এখানে যে ইসলামের রীতিনীতি অনুসারে মানুষ চলবে, জীবন অতিবাহিত করবে, সমাজটা হালাল পরিবেশের সাথে সম্পৃক্ত থাকবে, এটা অনেকে চায় না। কারণ যারা অবৈধ উপার্জনে লিপ্ত, যারা দুর্নীতিতে লিপ্ত, নানান ধরনের পাপাচারে লিপ্ত, তাদের কাছে এটা কিন্তু বড়ই ভয়ঙ্কর। তাদের কাছে যে বিষয়টা, যে তারা চায় একটা হারাম পরিবেশ, আনন্দ ফুর্তি বিনোদন, অন্ধকারচ্ছন্ন। হ্যাঁ, তারা, নারীরা বেপর্দায় চলবে, কাপড় খুলে চলবে, ক্লাবে যাবে, গান বাজনা করবে, হ্যাঁ, কনসার্ট করবে, বেহায়াপনা করবে, যার জন্য মানুষ চাচ্ছে না, অজস্র মানুষ, এটা একটা মুসলিম, একটা ইসলামের পরিবেশ, হালাল পরিবেশে দেশের আইনটা, দেশের কাঠামোটা পরিবর্তন হোক, কোরআনুল কারীমের আইনের মাধ্যমে বাস্তবায়ন হোক। এই যে মুনাফিক মুখে বলে একটা, অন্তরে আছে একটা। আপনারা যারা লাইভে আছেন, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আপনাদেরকে অবগত করার জন্য চেষ্টা করছি, যে এই যে সমাজ, এই যে বর্তমান যে অবস্থা, মানুষ মুখে বলে আল্লাহ, মানুষ মুখে বলছে যে আমি চাই এটা কোরআনের আইন বাস্তবায়ন হোক, এই দেশে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী মানুষের জীবনযাপন সেই শাসক দ্বারা পরিচালিত হোক, যেটা আল্লাহ তাআলার, যে সৌদি আরবে যে আইন রয়েছে, এই কাঠামোটা পরিবর্তন হোক। কিন্তু যেহেতু মুনাফিক চারপাশে ভরে গিয়েছে, মুনাফিকের সংখ্যা বেশি, তারা মুখে বলে এক, অন্তরে রয়েছে বিষ। আমি মাঝে লাইভে আলোচনা করতে চেয়েছিলাম যে আজ সমাজে নারীরা যে ধর্ষিত হচ্ছে, নারীরা যে আজ সমান অধিকার দাবি করে, এই সম্পর্কে একটু আলোচনা করতে চেয়েছিলাম, যদিও বিভিন্ন কারণে ব্যস্ততার জন্য আসলে হয়নি আলোচনাটা করা। আজ সমাজে দেখেন যে আমাদের চারপাশে নারীদের অবস্থাটা কতটা ভয়ঙ্কর। আজ থেকে 20 বছর আগে, 25 বছর, 30 বছর আগে এই সমাজে নারীরা ছিল, তাদের জীবনটা কেমন ছিল, আর বর্তমান নারীদের জীবনটা কেমন, নারীরা কতটা বেহায়াপনা, কতটা লজ্জাহীনভাবে জীবন অতিবাহিত করছে। তারা সমান অধিকার চায়, তারা চায় পুরুষও জিন্স প্যান্ট পরবে, সেও জিন্স প্যান্ট পরবে,
পুরুষের বেশ ধারণ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা পুরুষ হয়ে নারীর বেশ ধারণ করো না, নারী হয়ে পুরুষের বেশ ধারণ করো না। তার সমাজে দেখা যাচ্ছে অনেক নারী পুরুষ ঠিক এটাই করে যাচ্ছে। নারীদের বেপর্দা জীবন এতটাই লোপ পেয়েছে যে নারীরা টাকার জন্য, এই যে আমার সম্মুখে একটু দেখাই, এই যে হাদিস পার্কের এই সোজাসুজি যে দেখছেন যে কর্নারে এই পয়েন্টটা, এটা হচ্ছে ডাকবাংলার পাশে, যেখানে রাত 12টা পার হলে কিছু নারীরা দেহ ব্যবসার জন্য জমায়েত হয় এখানে। আপনারা অবাক হয়ে যাবেন, এদেরকে পুলিশ ধরলেও আবার চলে আসে। কি বলবেন, যারা 50 টাকা 100 টাকা হলেও রিক্সাওয়ালা ভ্যানালার কাছে নিজের শরীরটাকে বিক্রি করে দিচ্ছে। অবাক হয়ে যাবেন, এই যে খুলনা হাদিস পার্কের মোড়ে। তো অবাক হয়ে যাবেন যে আজ নারীরা কতটা সস্তা নিজেদেরকে টাকার জন্য, কিছু 50 টাকার জন্য একজন নারী নিজের দেহকে বিক্রি করছে। তার মানে এই নারী নিজেকে কতটা সস্তা মনে করেছে। নারী সমান অধিকার চাচ্ছে বলেই আজ সে পুরুষের মতো চলাফেরা করছে। পুরুষ হাটে বাজারে থাকবে, সেও হাটে বাজারে থাকবে, সেও চলবে ফিরবে, চাকরি করবে। আমরা যেরকম পুলিশে চাকরি করি, আমাদের মতো তারাও চাকরি করবে, যারা সেনাবাহিনী চাকরি করবে, সমস্ত জিনিস চাচ্ছে। তারা বাজারে হাটে ঘুরছে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিচ্ছে, তাকে বন্ধু। পুরুষে নারীর আবার পুরুষ করে বন্ধু হয় বিয়ের আগে? কখনো বন্ধু হতে পারে না। নানান জায়গায় যাচ্ছে, যখন জিনায় লিপ্ত হচ্ছে, যখন স্বার্থ টান পড়ছে, যখন ক্ষতি হচ্ছে, তখন সে ধর্ষিত হচ্ছে। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে, অধিকাংশ ধর্ষিত হচ্ছে নারীদের পোশাক, নারীদের চলাফেরার জন্য, নারীদের এই উন্মুক্ত জীবন কাটানোর জন্য। যে পুরুষের চোখে একটা লালসা সৃষ্টি হচ্ছে, মানে আমি তো মানুষ, আমাদের ভিতরে লালসা আছে। কারণ যে পুরুষ, তার একটা লালসা থাকবে, এটা নারীর প্রতি একটা আকর্ষণ থাকবে মনে। তো যখন নারী বেপর্দায় ঘোরে, তখন তার অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের যে একটা আকর্ষণ আপনার আমার ভিতরে কিন্তু আসতেই পারে, যদি তাকওয়া ঠিক না থাকে। ওই নারী দেখা যাচ্ছে পিকনিকে যাচ্ছে, সফরে যাচ্ছে, বন্ধু বান্ধবের সাথে রাতে, আমি তো রাতে খুলনাতে দেখি রাত 2টার সময় ওই 7 রাস্তার মধ্যে চা খেতে আসছে। ভাই আপনার কী হয়? একসাথে পড়াশোনা করি কলেজের, খুলনা ইউনিভার্সিটির। চিন্তা করে দেখেন যে একজন নারী এত রাতে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছে, কিন্তু তার ঘরের পিতামাতা মারা গিয়েছে। যদি এদের বাবা মা থাকতো তাহলে আজ এই অবস্থা হতো না। কারণ এদের বাবা মা থেকেও নেই, এদের বাবা মা শুধু জন্ম দিয়েছে, এরপরে চিন্তা করেছে ওর যা খুশি তাই করুক। তা এই ধরনের পিতামাতার জন্য কিয়ামতের মাঠে বড় কঠিন শাস্তি অপেক্ষা করছে। আজ আমরা অনেক এর মাঝে দেখেন একটা ঘটনা আপনারা দেখেছেন শরীয়তপুরে, যে একজন নারী ধর্ষণ হওয়ার কথা প্রকাশ করলো। একজন নারী নিজেকে ধর্ষিত হয়েছে এটা প্রকাশ করলো। সে নিজেকে দাবি করলো যে আমাকে 10 জন ব্যক্তি নিয়ে গিয়ে এলো। এরপরে আবার এক সময় এক একটা কথা। কারণ কি, তার কি উদ্দেশ্য? তার যে চোখের পানি ফেলে দিয়ে মিডিয়ার সামনে নিজেকে ধর্ষিত বলে দাবি করলো, এরপর তাকে যখন মেডিকেল টেস্ট করানো হলো, তার মাঝে ধর্ষণের কোনো আলামত নেই, এবং সে পরবর্তী স্বীকার করলো যে আমি ধর্ষিত হইনি, বাইরে ইত্যাদি ইত্যাদি। তা আজ দেখেন যে আজ সমাজে মানুষ ভাইরাল হওয়ার জন্য, আজ সমাজে মানুষ পরিচিত প্রশংসিত হওয়ার জন্য কত কিছু করে। তা আমি সবসময় বলি যে এই মিডিয়ার সামনে যারা আমরা ভালো ভালো কথা বলি, আমাদেরকে দেখে কেউ ভালো মানুষ মনে করবেন না। আমি রিকোয়েস্ট করেছি, আমি এর আগে কিন্তু একদিন বলেছিলাম যে মিডিয়াতে যারা যত ভালো ভালো ব্যক্তি দেখেন, যত ইমানদার, সেটা আমার কথাও বলি, যাই বলেন না কেন, কখনো নিজেকে আমাকে দেখে যাচাই করবেন না যে আমি ভালো নাকি খারাপ। এটা বোঝার কোনো সিস্টেম নেই। কিন্তু এখানে কখনো হয়তো রাগ করে একটা গালি মানুষ দিবে, তাই বলে খারাপ মনে করুন, তাও না। কিন্তু ভালো কথা প্রকাশ করা হচ্ছে, সেটাও না। কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন। কারণ এই জগৎ আর বাহিরের জগৎটা হচ্ছে ভিন্ন জগৎ। তো আজকে আমাদের সমাজে নারীরা তারা পুরুষের সমান অধিকার চায়, কিন্তু ইসলাম কি বলে সেটা শুনে আমরা একটু জানার চেষ্টা করি ইসলাম কি বলেছে। ইসলাম নারীদেরকে পুরুষের থেকে বেশি সম্মান দিয়েছে, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের নারীরা তাদের ভিতর দিনের শিক্ষা নেই বলে, পারিবারিক যে শিক্ষা আদর্শ ছোটবেলা থেকে নেই বলে এরা কিন্তু এটা জানে না যে ইসলাম নারীদেরকে, যারা মহিষী নারী ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আগে, সাহাবাদের, নবীদের জীবনে, প্রত্যেক নবীদের জীবনে তাদের স্ত্রী সন্তান, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে সকল নারী ছিল, সাহাবা হিসেবে যে সকল নারীরা ছিলেন, তাদের সম্মান মর্যাদা কতটা ছিল। তো চিন্তা করলে নারীরা যদি এটা চিন্তা করতো যে আদর্শ নারী হওয়ার জন্য কি করণীয়,
আজ নারীদের হচ্ছে একটা ফুলদানি কিনে যদি আপনি ঘরে রাখেন, ফুল না থাকে, ফুলদানিটা সুন্দর লাগবে না। যখন ফুলদানিতে ফুল রাখা হবে তখন কিন্তু সৌন্দর্যতা বৃদ্ধি পাবে। তো এটা হচ্ছে বাস্তবতা, যে নারীরা মনে করে যে আমাদের ঘরের বাইরে যেতে হবে। হ্যাঁ, আপনাকে ইসলামে এমন কঠোরতা দেয়নি যে আপনি ঘর থেকে বাইরে যেতে পারবেন না। আপনি যেতে পারেন, কিন্তু আপনাকে অবশ্যই পর্দা করে যেতে হবে, যাতে পুরুষের কুনজর থেকে আপনি বাঁচতে পারেন। হয়তো আপনার কাছে মনে হয় আবেগ দিয়ে, কেন পুরুষের কুদৃষ্টি দিবে কেন? কারণ আমরা তো মানুষ, ফেরেশতা না, আমাদের ভিতরে লালসা আছে। একজন নারী দেখবে সমাজে অনেক ধরনের টপিকস মানুষ ব্যবহার করে, যেটা বাস্তবতা। যে নারী বলতেছে যে আপনার দৃষ্টিশক্তি পরিবর্তন করেন, আমি কাপড় যেমনই পরি না কেন আপনার দৃষ্টিশক্তি পরিবর্তন করেন। আসলে আমার দৃষ্টিশক্তি পরিবর্তন করবো কিভাবে? আমি তো মানুষ, আমি তো ফেরেশতা না। এটা বুঝতে হবে যে একজন নারী যখন দাবি করে যে আমাদের দোষ না, আমাদের পোশাকের দোষ না, দোষ হচ্ছে পুরুষের নোংরা মাইন্ড, পুরুষের নোংরা চিন্তা। তাহলে পুরুষের নোংরা চিন্তা, আমি তো মানুষ ভাই, ফেরেশতা না। তার মানে আমার ভিতরে একজন আলেম মুফতি মাওলানার কাছে যদি একজন নারীকে দেওয়া হয়, একজন নারীকে যদি ঘরের ভিতর রাখা হয়, সে কি তার ইমানকে ধরে রাখার সম্ভাবনা আছে? সে কি ইউসুফ আলাইহিস সালামের মতো হতে পারবে? ইউসুফ আলাইহিস সালামের ইমান আর আমাদের ইমান কি একরকম? তা নারীরা যেটা দাবি করে, এটা শয়তানের ধোঁকা। আপনাদের এটা আমি আলোচনাটা করতে যাচ্ছিলাম একটা নিরিবিলি একটা কি বাসায়, কিন্তু আসলে একটু অন্য পরিবেশে কথাগুলো বললাম। আশা করি তারপরে আপনাদের বলতে পারছে আলহামদুলিল্লাহ, যে আমাদের মা বোনেরা যেটা মনে করছে চারপাশে, যে পুরুষ মানুষ যা করছে আমি সেটা করব। তাহলে পুরুষ মানুষ তো রাস্তাঘাটে পেশাব করে, তুমি করো না কেন? তার মানে সেটা তো করা যায় না, লজ্জার বিষয়। কিন্তু ওরা মনে করছে পুরুষ হাটে বাজারে যায়, ঘুরে ফেরে, আর পুরুষ খালি গায়ে ঘুরবে, তুমি কি ঘুরতে পারবা? তার মানে কি তোমার ভিতরে কিছু স্পর্শ বিষয়, কিছু সিস্টেমিটি রয়েছে, নিয়ম, যেটা পুরুষ থেকে ব্যতিক্রম, যেটা একজন পুরুষের মনে লালসা সৃষ্টি করে। কিন্তু তুমি পুরুষ ও নারী হয়ে সেটা তোমার ভিতরে আসবে না, কিন্তু পুরুষের আসবে। একজন নারী একটা পুরুষকে দেখে এতটা ক্রাশ খায় না, এতটা আকর্ষণ আসে না, কিন্তু একটা পুরুষের আসে। এই যে আমরা শহরে দেখি, ডিউটি করি বিভিন্ন জায়গায়, অনেক সময় অনেক নারীরা যে চলছে, ওর বুকের ওড়নাটা থেকেও নাই, ওড়নাটা শুধু রেখেছে একটা স্টাইল হিসেবে, কিন্তু ও দেখি আপনারা হয়তো কী মনে করবেন যে হয়তো আমার একবার তো দেখা আসলে চোখে পড়ে যায়, আস্তাগফিরুল্লাহ, যে একজন নারী বুক থেকে ওড়না সরাচ্ছে, সে ওড়নাটা বুকে রেখেছে, এরপরে যখন ও তাকায় দেখতেছে ওড়না কি ঢেকে ফেলছে নাকি তার স্তন, সে কি করতেছে? সরিয়ে দেখাচ্ছে, মানুষকে আকর্ষণ করতেছে, টাইট ফিট পোশাক পরেছে। কেউ আবার বোরখা পরে স্টাইল দিয়ে, খুব আকর্ষিত বোরখা, বোরখা না পরলে হয় না, মানুষকে বলবে সে পর্দার থেকে ওর থেকে উলঙ্গ থাকা ভালো। ও যে কাপড়টা পরেছে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে হয়তো বা, আসলে ও যে কাপড়টা পরেছে ওই নারী, ওর থেকে কাপড় না পরাই ভালো। এই সমাজে এমন অনেক আছে যে একটা বোরখা পরেছে, টাইট ফিট বোরখা পরেছে। আসলে এই যে কালচার, এই যে আমাদের সমাজের, কেউ পর্দা করছে অপরাধ করার জন্য, ডেটে যাবে, হোটেলে যাবে, খারাপ কাজে লিপ্ত হবে, অন্যায় করবে। আর কেউ আছে তাদের ভিতর, সবার কথা বলছি না, ভালো মন্দ পৃথিবীর জমিনে আছে, ভালো মন্দ মিলে পৃথিবীর জমিনটা। এই জন্য অনেক নারী দেখবেন যে তারা কি যুবতী 20 বছর নাকি 70 বছর বোঝা যায় না, কারণ ওইটাই পর্দা, যে আপনার চোখে, আপনার হাত পা একটা বোরখা পরেছেন, যাতে সহজে কোনো পুরুষ মানুষ ধারণা করতে না পারে যে ওই নারীর বয়সটা কত, তাকে দেখে যেন কোনো আকর্ষণ না আসে। এই পর্দা যদি আমাদের নারীরা যদি মেনটেন করতো, এটা শুধু মুসলমানের জন্য বলছে, অন্য ধর্মের মানুষের জন্য আমার কথা না, যদি তারা মেনটেন করতো, তারা যদি আল্লাহ তাআলার যে বিধান তারা যদি মানতো, পর্দা করা ফরজ, তাহলে আমাদের সমাজে ধর্ষণ কমে যেত। এখন আপনি প্রশ্ন করতে পারেন, প্রশ্ন আসবে যে 5 বছরের বাচ্চা ধর্ষণ হয় কেন, বা 7 বছরের বাচ্চা ধর্ষণ হয় কেন? এরকম কিছু কথা না। আসলে কিছু কুলাঙ্গার, কিছু অমানুষ তো থাকবেই, যাদের ভিতরে এই ধরনের কুচিন্তা থাকবে। কারণ একটা ছোট বাচ্চা, তাকে খুব সহজে তাকে ক্যারি করতে দিবে। একটা বাচ্চা দেখেন যে 5-7 বছরের বাচ্চাকে কাছে ঘুমালে অন্য কেউ মাইন্ড করে না, কিন্তু সুযোগটা তার ভিতরে কাজ করে, লালসা সৃষ্টি হয় যে ছোট বাচ্চা এ তো বলতে পারবে না, বা এই বাচ্চার কোনো স্বীকারোক্তি আসবে না, কেউ জানবে না। তখন তার ভিতরে একটা শয়তানে একটা ধোঁকা দিয়ে তার ভিতরে ছোট নারীর প্রতি একটা কুচিন্তা আসে, যে বড় মানুষ তো চিল্লাবে, সিনকেট করবে, ছোট বাচ্চা কাচ্চা ধর্ষণ করলে বা রেপ করলে কেউ বুঝবে না।
তো কিছু পশুর মন মানসিকতা, মানুষের বিকৃত মন আছে তো, দেখেন যেমন বলাৎকার করে কারা, দেখেন বলাৎকার করে, যে পুরুষের সাথে মেলামেশা করে, তা কতটা নিকৃষ্ট চিন্তা ভাবনা না। এই যে আমাদের অনেক অনেক মাদ্রাসার হুজুরদের দেখা যায়, আমরা নিউজ দেখি প্রায়, তাদের কি ঘরে স্ত্রী নেই, যে তাদের কাছে ওই একটা পুরুষের সাথে এগুলো করতে হবে, তা কতটা নিকৃষ্ট চিন্তা ভাবনা, অরুচি, কুরুচি। তো এরকম মানুষ থাকবে কিছু, কিন্তু স্বাভাবিকভাবে পর্যবেক্ষণ করে দেখা যায় নারীরা যদি ঠিকমতো পর্দাটা মেনটেন করতো এবং অপ্রয়োজনে ঘর থেকে না বেরোতো, তাহলে আমাদের সমাজটা আজ ফিতনা থেকে, নারীর ফিতনা বড় ফিতনা। তবে এটা যা বলছি, কিন্তু যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা হবে, আমরা এমন একটা জামানায় আসবো তখন নারীদের লজ্জা শরম বলে থাকবে না, নারীরা পুরুষের মতো সব কিছু করতে চাইবে, কারণ অধিকাংশ নারী জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামে উকি দিয়েছে, তখন অধিকাংশ নারী জাহান্নামে প্রবেশ করবে। এখানে আমার কথা না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নারীদের বেপর্দা জীবন, লজ্জাহীনতা, অসুক্রিয়া এবং সালাতের প্রতি অভক্তি, এই জন্য নারীদেরকে জাহান্নামে পৌঁছে দেবে। কারণ আমাদের সমাজে নারীরা দেখবেন যে একটা নারী যদি হেরে যায়, তাকে যদি আমি বলি যে আপনি কেন পর্দা করছেন, ও কিন্তু আমার নামে থানায় যে রিপোর্ট করবে। কেন? ওই পুরুষ মানুষ আমার কুদৃষ্টি দিয়েছে, ওই পুরুষ মানুষ আমার দিকে, আসলে তাকে কিন্তু ভালোর জন্য বলা হয়েছিল যে আপনি পর্দাটা মেনটেন করেন, কিন্তু ওই নারীর চিন্তা কি তার মাইন্ডে লেগেছে। কারণ এই সমাজে নারীরা ভালো হবে কিভাবে? সে চায় যে পুরুষের মতো সেও রাস্তাঘাটে ঘুরবে, চাকরি করবে, ব্যবসা করবে। হ্যাঁ, ইসলাম আপনাকে বাহিরে যেতে বলেছে, আপনি যেতে পারেন, কিন্তু আপনি পর্দা মেনটেন করতে হবে। আপনি চাকরি করতেছেন প্রাইমারি, হ্যাঁ, আপনার জবানকে হেফাজত করতে হবে, আপনার কণ্ঠ, অনেকে কণ্ঠের হেফাজত করে না। দেখবেন যে অনেক নারী আছে নিজেকে দেখায় না, সামাজিক যোগাযোগ মাধ্যমে সে নিজেকে প্রদর্শন করে, কন্টেন্ট ক্রিয়েটার, মুখের কথা সুন্দর করে ব্লগ করতেছে, কিন্তু ও মানে নেক্সট সুরাতে ধোঁকা দিচ্ছে মানুষকে। ও আল্লাহর কথা বলে, দিনের কথাও বলতেছে, কিন্তু কি করতেছে যে ওর কণ্ঠটাকে ইসলাম এটাও বলেনি তোমার কণ্ঠস্বর থেকে তুমি নিজেকে, অপরকে শোনানো থেকে নিজেকে হেফাজত করো। কিন্তু অনেক এই অনলাইন জগতে জানেন যে জগৎটাই আজকাল নারীদের, পুরুষ মানুষ যদি দায়ুস হয় তাহলেও নারী তো ভালো হবে না। আর ঘরের পরিবার পিতামাতা যদি ঠিক না থাকে, সেক্ষেত্রে ওরা তো দুনিয়ার চিন্তাই করবে। ওদের কাছে জান্নাত বলে কিছুই নাই, ওদের কাছে জান্নাত শুধু মুখে। ও মনে করে যে জান্নাতে যাওয়া খুব সহজ হবে, কিন্তু না, কোনো সুযোগ নেই। হয়তো আপনি আমি উপভোগ করতে পারি ওদের দেখে, কাপল ব্লগ, ওরা বেহায়াপানা। ওই যে একজন শুনেছেন যে দুজনে স্বামী স্ত্রী মিলামেশা করে ভিডিও করে বলে কি এটা কেউ দেখায়, ইচ্ছা করে এগুলো করেছিল আলোচিত হওয়ার জন্য, যে ওই দেহ কিছুই না। ওরা বুঝেছিল যে এটা আমাদের জীবনে বড় হওয়ার জন্য, উপরে ওঠার জন্য মাধ্যম হবে। আর দেখে লজ্জাহীনতা, যে তোহা আদনান না কি যেন একটা আছে, তোহা কি যেন একটা আছে, জান্নাত তোহা না কি একটা বিষয় আছে, শুনেছেন, এগুলো আমরা শুনেছি। যা হোক না কেন, আসলে এই জিনিসগুলো দেখেন যে কতটা লজ্জাহীনতা। স্বামী তার স্ত্রীর সাথে একান্ত জীবন মেলামেশা পর্যন্ত শেয়ার করে, ফেসবুকে ভাইরাল করতেছে। মাঝে আর একটা দেখেন যে একটা ভিডিও আমরা দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে পর্নোগ্রাফি তৈরি করছে টাকার জন্য। এখন সেই স্ত্রী দাবি করতেছে কি যে আমরা স্বামী স্ত্রী করতেছি, তার মানে তুমি স্বামী স্ত্রী শারীরিক মেলামেশা করে মানুষকে দেখানোর জন্য তোমাকে কি কোনো হুকুম আছে? তা আজ আমাদের সমাজের অবস্থাটা কোথায়? শামসুল আলম আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, জি আলহামদুলিল্লাহ। তা আজ আমাদের সমাজটা দেখেন যে আপনি যদি পরিবার থেকে আপনার সন্তানকে যদি কন্ট্রোল না করেন, না ছোটোবেলা থেকে যদি তাকে না করেন, তাহলে আজ সমাজে এমনই হবে, আপনার সন্তান বেপর্দায় চলবে, নিজেকে প্রদর্শন করে চলবে, সে ধর্ষিত হবে। এরপর থানায় যাবেন, এরপরে একদল ব্যক্তি করবে কি আমরা ওই ধর্ষণের বিচার চাই, তাই তো মব সৃষ্টি হবে। ধর্ষণ হচ্ছে কেন? আজ উঠতি বয়সের মেয়েরা প্রেম ভালোবাসা আসক্ত হয়ে গিয়েছে। স্মার্টফোন ভালোবেসে গিফট করতেছেন মেয়েকে, যে মা নাও স্মার্টফোন নাও, কত টাকা পয়সা তারা আছে, আইফোন গিফট করতেছে। তখন ওই মেয়ে কি করেছে? বিভিন্ন ছেলেদের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে, সে দেখা করতে যাচ্ছে নির্জন জায়গায়, সে জিনায় লিপ্ত হয়েছে ইচ্ছাকৃতভাবে। এরপরে যখন কোনো কারণে সে জিনা করেও কিন্তু ধর্ষণের রিপোর্ট করা যায়, জানেন? এখন আপনি একজন নারীর সাথে হোটেলে মেলামেশা করবেন, ওই নারী যদি ইচ্ছা করে যে আপনাকে ফাঁসাবে, সে কোনো ব্যাপারই না। এই জন্য সাবধান, খুব সাবধান। এই ধরনের কবিরা গোনা থেকে, জিনা থেকে নিজেকে হেফাজত করতে হবে। বিয়ে করেন, বিয়েটা ফরজ আপনার জন্য। আপনার যদি নিজের কাছে কন্ট্রোল ক্ষমতা না থাকে, বিয়ে করে ফেলবেন। কিন্তু বিবাহিত পুরুষ নারী মানে স্বামী স্ত্রী ব্যতীত কোনো পরনারী, বেগনা নারীর সাথে আপনার কথা বলে সময় কাটানো, অপ্রয়োজনীয় কথা, মানে কথা বলতে পারেন, হয়তো সে কোনো ক্ষেত্রে কোনো দিনের বিষয়কে প্রশ্ন করতে পারে, আপনার মনটাকে কন্ট্রোল করতে হবে, তাহলে ঠিক আছে। এছাড়া আপনি কোন নারীর সাথে অহেতুক কথা বলা, গল্প করা,
ওই যে যারা লাইভে, ফেসবুকের মেয়েরা লাইভে আসে, ওদের উদ্দেশ্য হচ্ছে আপনার কাছ থেকে কিছু স্টার পাওয়া। অনেকে দেখবেন যে স্টার থেকে ইনকাম করে, জানেন তো আপনার এই ফেসবুকে। তখন ওই স্টারের জন্য নানান ধরনের প্রবাসী ব্যক্তি যাবে, এরা তো আসলে ইসলাম, এরা তো নামে মুসলমান, এরা তো নামধারী মুসলিম, এরা হচ্ছে মুশরিকের থেকেও জঘন্য। আপনার যদি অন্য ধর্মের মানুষ বলেন যারা নামধারী মুসলমান, এরা হচ্ছে আরও নিকৃষ্ট, এদের কোনো নাই, এদের কোনো অপশনই নাই, এদের কোনো কি বলবো, এদের কোনো ব্যক্তিত্বহীন এরা। ঠিক আছে, যারা আমি অনেক ফেসবুকে পেয়েছি এখন পর্যন্ত, অনেক পেয়েছি যাদের মুখে নবী সুন্নাহ আদর্শ নেই, ও আসে জ্ঞান দিতে, আমি অনেক পেয়েছি। আমি নীরবে বসে থাকা ছাড়া, চুপ করে থাকা ছাড়া কিছু করার নেই। তো একটু বসি কিছু সময়। তো আসলে এটা বাস্তবতা যে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন অনেকে উপভোগ করেন, যেমন দিনের আলোচনা করলে খালি খোঁচা দেওয়ার অভ্যাস, দিনের কথা, আল্লাহর কথা বললে ভাইরাল হওয়ার ধান্দা, নানানভাবে মানুষ দেখা যাচ্ছে শয়তান সব থেকে বেশি বাধা দেয় এই ধরনের কথাবার্তা বললে। আর যারা অশ্লীলতা কথা বলে সময় কাটাচ্ছে, ওদের কোনো নেগেটিভ কিছু নয়, দেখবেন ওদের বন্ধু ফলোয়ার বেশি, ওদের ভালো লাগা বেশি, হ্যাঁ, ওদের চিন্তা ধারণা একটু ব্যতিক্রম। সব তো বুক হয়ে গেল। তো এটা হচ্ছে জীবনের শুরুটা, আমাদের শুরুটা ভালো ছিল না, এই জন্য পরিবার, হয়তো কোনো পরিবার কন্ট্রোল করতে পারেনি, সেটা ভিন্ন কথা। আর যদি পরিবার যদি কন্ট্রোল করতে না পারে, সেটা কোনো ক্ষেত্রে যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, কারণ প্রত্যেক নবী রাসূলদের সন্তান, পিতা মাতা, পরিবার থেকে দেখেন যে কেউ না কেউ কিন্তু পথভ্রষ্ট হয়ে গিয়েছে। তো সেটা একটা ভিন্ন বিষয়, কিন্তু অধিকাংশ পরিবার থেকে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, অধিকাংশ মানুষই পরিবার থেকে ক্ষতিগ্রস্ত, ক্ষতির শিকার হচ্ছে। তো আজ আমাদের সমাজের, আপনি আপনার সন্তানকে চাকরি করাবেন, তাকে সেনাবাহিনী ক্যাপ্টেন, 7, অনেকে আসছে না, চিন্তা চেতনা ব্যতিক্রম। তাহলে এই যে আমাদের সমাজে যে আমরা যেসব মিলাদ নিয়ে কথা বলি, যে মানুষ যদি বুঝতো যে দুনিয়াতে যদি আপনার নেক সন্তান রেখে যেতেন, তাহলে ওই নেক সন্তানের জন্য ওই দোয়াটা আপনার জন্য কাজে লাগবে, সে ছেলে হোক বা মেয়ে হোক। হ্যাঁ, এটা আমাদের সমাজের মানুষ বোঝে না। আমাদের সমাজের মানে আপনার সন্তানকে আপনি ছোটবেলা থেকে, একটু বসি, ছোটবেলা থেকে সন্তানকে নষ্ট করে এখন বড় হয়ে ভালো চিন্তা করেন, বুঝান বাবা ভালো হয়ে যাও, মা ভালো হয়ে যাও। ছোটবেলা থেকে আপনি তাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, ম্যাজিস্ট্রেট বানাবেন, ছোটবেলা থেকে আপনি তাকে ভার্সিটিতে পড়াবেন। আপনার নিয়ত ছিল হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়াবেন, আপনার নিয়ত ছিল ছোটবেলা তাকে গড়বেন, স্কুলে দিয়েছেন, মেয়ে চান্স পেয়েছে কর্নেশনে, খুলনা যেরকম নাম কাছে, ছেলে জেলা স্কুল চান্স পেয়েছে, কিন্তু সবই ঠিক আছে, কিন্তু আপনার সন্তান কিন্তু আপনি দিন শিক্ষা অর্জন করার চিন্তা করেননি। তাদের দিনের জ্ঞানে, পৃথিবীতে যত মানুষ আছে তাদের দিনের জ্ঞান, তারা মূর্খ। এই পৃথিবীতে যত মানুষ আছে দেখবে যার দিনের জ্ঞান নাই, ও বোঝে না যে আসলে পবিত্র কীভাবে থাকবো, ও পেশাব করে পানিও নেবে না। যার দিনের জ্ঞান নাই, ওর উপরে যত চকচক করে, ভিতরে কিন্তু নোংরা। বাস্তবতা হচ্ছে এটাই, যে সে জানে না কিভাবে খেতে হয়, খাবার সময় বিসমিল্লাহ পড়তে হয়, খাবার পর আলহামদুলিল্লাহ বলতে হয়, ও খাবে বাম হাতে। এর দুনিয়াতে মানুষ, সম্পদ, টাকা পয়সা, ইসলাম ইমান দিয়ে হয় না। চোর ডাকাত শেষরা দুর্নীতিবাজ, ওদের টাকার অভাব নেই সমাজে, লেবাস সুন্দর, কিন্তু দেখবেন যে হারাম উপার্জন লিপ্ত। তার সমাজে চারপাশে যে মানুষ হত্যা করতেছে আপনার সন্তান, কারণ তার ভিতরে তো সেই চিন্তা নেই, তার ভিতরে তো সে দিন নেই, ইসলাম নেই, যার জন্য আপনার সন্তান আরেকজন মানুষকে হত্যা করতেছে, আরেকজনের ক্ষতি করতেছে। আপনার মেয়ের দ্বারা অপর পুরুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনার সন্তান দ্বারা সমাজটা নষ্ট হচ্ছে। কারণ কি? কারণ পিতামাতা হিসেবে আপনি অযোগ্য ছিলেন, কারণ আপনি সেই পিতামাতা যে আপনার ভিতরে কোনো দিন ইসলাম নেই, আপনার ভিতরে নামে মুসলমান, আপনি সালাদ নিজেই শুদ্ধ করে পড়তে পারেন না, সন্তান কি করে পড়বে? আপনার স্ত্রী বেপর্দা, তাহলে তার সন্তান কিভাবে পর্দা করবে? এটা তো বোঝার বিষয়, যে আমার স্ত্রী যদি বেপর্দা থাকে, তাহলে আমার সন্তান, কন্যা সন্তান কিভাবে পর্দা করবে? তা আমাদের সমাজটা এই জন্য, যে একটা ধর্ষণের ঘটনা ঘটলে বিচার হোক, মব হোক, তাকে হত্যা করা হোক। কিন্তু ধর্ষণ হওয়ার কিছু কারণ আপনারা দেখবেন যে হয় ডেটে গিয়েছিল, নয় হোটেলে গিয়েছিল, মিলামেশা করতে গিয়েছিল, ধরা খেয়ে লাস্টে বলতেছে কি যে আমাকে ধর্ষণ করেছে, জোর করেছে। কত সিনক্রেট, কত মিথ্যা আছে ধর্ষণের ইতিহাস, যা আমরা অনেকে জানি না। রাতে দেখা করতে গিয়েছে, নির্জন জায়গায় দেখা করতে গিয়েছে, তখন বন্ধু বান্ধব মিলে তখন তাকে রেপ করেছে।
তো নারী যদি ঠিকমতো নিজেকে হেফাজত করতো, আজ তার ভিতরে যদি তাকওয়া, তার ভিতরে যদি পর্দা চিন্তা থাকতো, তাহলে আজ সমাজটা পরিবর্তন হতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সব থেকে বড় ফিতনা রেখে যাচ্ছে নারী। এই পৃথিবীতে সব থেকে বড় ফিতনা হচ্ছে নারী। যা নারীর জন্য এই পৃথিবীর জমিটা দেখেন, মানুষ পাপাচার, সম্পর্ক, আত্মসম্পর্ক সবই নষ্ট হচ্ছে। চারপাশে তাকালে দেখা যাচ্ছে পুরুষ মানে অবৈধ উপার্জন করছে নারীর জন্য, মানুষ দুর্নীতি করছে, চুরি করছে নারীর জন্য। যারা যে এই যে ঘুষ বলেন, এরা কাদের জন্য করে? নারীর জন্য করে, নিজের পেটের জন্য করে, নারীকে খুশি করতে করে। পুরুষ বিদেশ গিয়েছে কেন? নারীর জন্য। দেশ ছেড়ে প্রবাসে গিয়েছে নারীর জন্য, নারীর তার চাহিদার জন্য। নারীর জন্য সে নিজেকে ছোট করতে, বিকৃত করছে মাইন্ডটাকে। ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হচ্ছে নারীর জন্য, পরিবার বিচ্ছিন্ন হচ্ছে, পিতামাতা বৃদ্ধাশ্রমে যাচ্ছে, পিতামাতার সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে নারীর জন্য। তাহলে আসলে এই যে সব কিছুর জন্য নারী, এ কোন নারী যে নারীর ভিতরে দিনদারিত্ব নেই, যে নারীর ভিতরে ইসলাম নেই, যে নারী একটা মাকাল ফল, উপরে সুন্দর কিন্তু ভিতরে কিছুই নেই। মাকাল ফল চেনেন তো? উপরটা দেখে অনেক সুন্দর কিন্তু ভিতরে নষ্ট। একটা ঘুনি খাওয়া গাছ একটু একটু করে ক্ষয় হয়ে যায়, ঠিক সেরকম এই মানুষগুলো ক্ষয় হয়ে যায় একটু একটু করে। তা আসলে এটাই অবস্থা আমাদের সমাজের চারপাশে, যে আপনার পরিবার, পিতামাতা, সন্তানকে আপনি লক্ষ্য রাখেন, তাদের জীবনকে পরিবর্তনের জন্য চেষ্টা করেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চান। আল্লাহ তাআলা, আপনি যখন আদর্শ পিতামাতা হিসেবে সন্তানকে গড়তে পারবেন, দিনের শিক্ষা দিতে পারবেন, ওই সন্তান দ্বারা সমাজটা নষ্ট হবে না। ওই সন্তান দ্বারা কখনোই এই সমাজে মাদকের বিস্তার ঘটবে না, সে মাদক সেবন করবে না, সে আল্লাহর ভয় থাকবে, সালাত আদায় করবে। যদি সন্তানের ভিতরে তাকওয়া থাকে, আপনি যদি সন্তান জন্ম দিয়েছে, পিতামাতা হয়ে গিয়েছে, শেষ। এরপর একটু বড় হয়েছে, এরপরে একটু স্কুলে ভর্তি করতে হবে, শিক্ষা। ওই শিক্ষা কোনো শিক্ষা না, ওই শিক্ষায় কখনো সুশিক্ষিত হতে পারবে না যদি তার ভিতরে দিনের শিক্ষাটা আপনি না দেওয়ার, গ্রহণ করার সুযোগ না দেয়। এই জন্য সন্তানকে মাদ্রাসার শিক্ষা সব থেকে বড় শিক্ষা, জেনারেল শিক্ষা সেটার প্রয়োজন আছে, ধর্মীয় শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ ধর্মীয় শিক্ষা ছাড়া এই সমাজে আপনার সন্তান এই সমাজের জন্য বিষাক্ত একটা পদার্থ ছাড়া কিছুই না। আপনার সন্তান এই সমাজে জন্ম দিয়েছেন, ওই সন্তান দ্বারা এই সমাজটা ধ্বংস হবে, নষ্ট হবে, ক্ষতি হবে, অপরের জীবনের জন্য সে ঝুঁকিপূর্ণ, অপরের জীবন ঝুঁকিপূর্ণ তার জন্য। ওই সন্তান যার ভেতর দিন ইসলাম নেই, এগুলো বাস্তবতা। কিন্তু আমরা তো আছি শুধু চিন্তা করে, হাত বাঁধাবাঁধি, ও এটা ওইটা, এমন কিন্তু কত সমস্যা সমাধান আছে। শুধু কি একটা বিষয় আপনি চিন্তা করবেন? শুধু কি একটা বিষয়টা পড়ে থাকবেন? অনেক বিষয় আছে। এই জন্য পরিবারকে, অনেক বক্তা আছে, অনেক আলেম আছে যারা দিন প্রচার করে, তাদের ঘরের ভেতর ঠিক নেই, দেখবে তাদের ঘর ঠিক নেই। তারা বাহিরে মানুষকে নসিহত করছে, কিন্তু ঘরের ভেতরে কি সমস্যা। এটা নবী রাসূলের জীবনেও কিন্তু এমনটা ছিল, নবীদের জীবনে এমন ছিল। জাস্ট বোঝাচ্ছি যে সমস্যা সব জায়গায় আছে, কেউ চেষ্টা করছে, কেউ চেষ্টা করছে না। তো আসলে কি বলবো, এই কথা শেষ হওয়ার মতো না। তা আমাদের সমাজটা, আমাদের স্ত্রী সন্তানের প্রতি আমরা অবশ্যই তাদের প্রতি নজর দিব। অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখবো। আপনি বাটন ফোন দেন, কথা বলুক, কিন্তু মেয়েকে স্বাবলম্বী না হওয়া পর্যন্ত কখনো বাচ্চাদেরকে, 14-15 বছর মেয়ে, 12-10 বছরের পর কাকে কোনো স্মার্টফোন দিবেন না। স্মার্টফোন দিয়েছেন, ওই মেয়ে নষ্ট হয়ে ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। টিকটক, আজকাল সামাজিক যোগাযোগের মধ্যে দেখেন যে কত বেহায়াপনা, কত তারকা সেজেছে, মনে করছে কত না কত তাকে ভালো দেখা যায়। কিছু পুরুষ মানুষ কাপড় ব্লক করছে কেন? কারণ ও মনে করতেছে এটা করে মনে অনেক বড় হতে পারতেছে, অনেক মানুষের কাছে মন জয় করতে পারতেছে, মানুষকে দেখাতে পারছে আমার বউটা কত সুন্দর, সে কতটা সৌভাগ্যবান। কিন্তু ও বুঝতে পারছে না কতটা নিকৃষ্ট পুরুষ সে, কতটা ঘৃণিত, কতটা ছোট মাইন্ডের পুরুষ সে, নিজের স্ত্রীকে দেখাচ্ছে, পর পুরুষকে দেখাচ্ছে, তার শরীরটাকে বিক্রি করতেছে। এখন তার শরীর বিক্রি করে, একটা হচ্ছে নারীরা হোটেলে নিজের দেহ বিক্রি করে, আর একটা হচ্ছে এই মাধ্যমে, মানে কি স্ত্রীকে দেখাচ্ছে অনলাইনে, যাতে সে ভিউ হয়ে কিছু টাকা ইনকাম করতে পারে। জানে যে আমার থেকে, আমি পুরুষ মানুষ, আমার থেকে নারী আমার স্ত্রীকে দেখালে বেশি ভিউ হবে, বেশি আমার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। নাটক, রোমান্স, নানান কিছু করে কিন্তু আজ এই সমস্যাগুলো হচ্ছে। আজ দায়ুস এত পরিমাণ আজ দেখা যাচ্ছে, আর এদেরকে মানুষ আইডল মনে করছে, কারণ ওর তো নিজেদের দিন নেই, জ্ঞান নেই, ওদের নিজেদের ঠিক নেই, দিন নেই, জ্ঞান নেই। ওরা কাকে সঠিক মানুষ চিনতে পারে না, যে কে কোনটা সঠিক মানুষ।
এই জিনিসগুলো দেখা যায়। এই বিষয়গুলো অবশ্যই এটাকে অনেক ডিসকাস করেছি, এই বিষয়ে অনেক আলোচনা করেছি, এটা নতুন না। আসলে সব দিকে আমাদের সতর্ক হতে হবে। তা ঠিক আছে ভাই, ইনশাল্লাহ যে কথাগুলো বললাম, আপনাকে আমাদের পরিবার থেকে আমাদের সন্তানের প্রতি নজর দিতে হবে, লক্ষ্য রাখতে হবে। ছোটবেলা থেকে তাদেরকে আল্লাহ তাআলার জিকির আজগর, আল্লাহ তাআলার ভয় অন্তরে প্রবেশ করাতে হবে। ইসলামের নিয়ম নীতি, রাসূল সুন্নাহ আদর্শকে ছোটবেলা থেকে প্র্যাকটিস করাতে হবে, তাদের ভিতরে পৌঁছে দিতে হবে। পিতামাতা হিসেবে দায়িত্ব আপনার সন্তানকে শুধু স্কুলে ভর্তি করলে মাদ্রাসায় শিখবে না, আপনি বড় শিক্ষক, আপনি বড় শিক্ষক। সালাফদের আকীদা কিন্তু এমনই ছিল, সালাফদের জীবনটা এমনই ছিল যে আপনি অনেকেই মনে করেন যে আমি সালাফ, আমি তো বিশাল সালাফি আকীদা, আমি পায়ের সাথে পা লাগে সালাত আদায় করি, বুকে হাত বাঁধি, রফলে দান করি, এটাই শুধু সালাফি না। আপনার চরিত্র বিষয়, হিংসা অহংকার বিদ্বেষ, অপরকে আপনি কোন চোখে দেখছেন, ইত্যাদি নানান কিছু, আপনার উপার্জন হালাল আছে কিনা, আপনি হারাম খাদ্য খাচ্ছেন কিনা, সুন্নাহ আদর্শের প্রতি গুরুত্ব দিচ্ছেন কিনা, এগুলো সব কিছু চিন্তা করে আপনার তাকওয়া ঠিক আছে কিনা, সব কিছু চিন্তা করলেই আপনি বুঝতে পারবেন যে আপনি সালাফদেরকে অনুসরণ করতে পারছেন কিনা। আপনার আদর্শ শুধু মসজিদের ভিতরে শুধু ইসলাম না, ইসলাম বাহিরেও আছে। শুধু মসজিদের ভিতরেই চার দেয়ালের ভিতরে নামাজ ইসলাম দিন না, বাহিরে ইসলাম আছে। আপনি বাহিরে আসেন, মানুষকে দাওয়াতের কাজ করে, মানুষকে দাওয়াত বোঝান, যেগুলো আমরা করে যাচ্ছি। দিন প্রচার করার জন্য টাকার বিনিময় করতে হবে, কিছু খাওয়াবে কে, সেখানে গেলে কিছু লাভ হবে, ওই চিন্তা করে, মুনাফিকের চিন্তা করে দুনিয়ার মানুষ হয়তো চিনবে না, বুঝবে না, কিন্তু একদিন ক্ষতিগ্রস্ত হতে হবে, একদিন ধরা খেতে হয়তো মনে করতেছে না আমি তো ভালো কাজ করতেছি না, একদিন বোঝা যাবে। এখন তো অনেক আইডল মনে করে অনেককে, না একদিন ধরা খেয়ে যাবে সে, কারণ তার উদ্দেশ্য ছিল দুনিয়াতে টাকার চিন্তা করা, ওইটাই পেট চালাবে ইসলামকে প্রচার করার মাধ্যমে। এই জন্য বলি যে প্রকৃত দিন প্রচার করেন, মানুষকে বুঝান। আলেমরা যারা আছেন, আপনারা মসজিদে শুধু আলেম সাজবেন না, ওয়াজের মাঠে না, আপনি চারপাশে ঘোরেন, ঘুরে ঘুরে মানুষকে সচেতন করেন, সতর্ক করেন, দাওয়াতের কাজ তাবলীগ করেন। কিন্তু আপনারা তো অনেকেই আছেন শুধু মসজিদের ভিতরে, আর হচ্ছে ওয়াজের প্যান্ডেল ছাড়া আর কোনো দিনের দাওয়াত নেই, যেখানে স্বার্থ লাভ ছাড়া কোথাও হচ্ছে না। দুনিয়ার সব দিকে যে অবস্থা থাকবে সে অবস্থা দাওয়াতের কাজ করেন, মানুষকে বুঝান। আসলে আমাদের সমাজে প্রকৃত দিন প্রচার করা হয় না। আমাদের সমাজে আলেম আছে অনেক, পরিচয় দিচ্ছে, কিন্তু প্রকৃত দিনের বাণী প্রচার করা হয় না। মানুষকে ওয়াজের মাঠে, পরিবার, এই সমস্ত বিষয়ে আলোচনা করা হয় না। এগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট, এগুলো আলোচনা করবেন। মাহফিল, সামনে মাহফিল হচ্ছে, চারপাশে আদর্শ পরিবার গঠনের জন্য কি করণীয়, এগুলো নিয়ে আলোচনা করবেন। আল্লাহর ভয়, এই যে আমাদের সমাজে যে ধর্ষণের বিষয়গুলো, নানান বিষয়, হত্যা বাড়ছে কেন, হত্যা করছে কেন একে অপরকে, শিক্ষিত ছেলেরা দেখবেন ভার্সিটি স্টুডেন্ট আরেকজনকে হত্যা করতেছে, চাকু মারতেছে, চারপাশে অনেক কিশোর গ্যাং সৃষ্টি হয়েছে, পরিবার নেই, বাবা মা কোথায়। তো অনেক সমাজে অনেক মাদক অপরাধ ছড়িয়ে গিয়েছে। তো এই জন্য আমাদেরকে অবশ্যই এগুলোর প্রতি যত্নশীল হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আল্লাহ তাআলা আমাদের সঠিক দিন মেনে চলার তৌফিক দান করুক। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।